হ্যালো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি। এবারে আমাদের অভিযান উত্তরবঙ্গের কালিম্পং জেলার ইয়েলবং ট্রেক। আমরা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে এখন নামবো নিউ মাল জংশন স্টেশনে। সেখান থেকে আমরা যাব গাড়ি করে ইয়েলবংয়ের উদ্দেশ্যে। আমাদের ট্রেন টানেলের বুক চিরে এগিয়ে চলেছে। চারিদিকে সবুজ আর সবুজ। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন নিউ মাল জংশনে পৌঁছবে। চা বাগানও দেখা যাচ্ছে দূরে। নিউ মাল জংশন স্টেশনে নেমে ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম ইয়েলবংয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে চা বাগানের মধ্যে দিয়ে। নিউ মাল জংশন থেকে ইয়েলবং যাওয়ার পথে নতুন এই রিং ব্রিজটি হয়েছে। রিং ব্রিজের উপরের ভিউ পয়েন্ট থেকে নিচের দৃশ্যটি সত্যি অসাধারণ। অনেকেই গাড়ি নিয়ে বা বাইক নিয়ে বেশ কিছুটা সময় কাটানোর জন্য এখানে চলে আসেন এবং এই চারিদিকের দৃশ্য মন ভরে উপভোগ করেন। বলে রাখা ভালো, এবারের আমরা এই ইয়েলবং ট্রেকটি করছি ট্রিপিটস গ্রুপের সঙ্গী হয়ে। আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে এই রিং ব্রিজের উপর দিয়ে। আমরা এখন ইয়েলবং ট্রেক স্টার্ট করে দিলাম। এইখান থেকে আমাদের গাড়ি ড্রপ করে দিল। এইখান থেকে হেঁটে এবারে আমরা রিভার ক্যাম্পে যাব। ধীরে ধীরে আমরা তার দিকে এগিয়ে চলেছি আমাদের সামনে গন্তব্যের দিকে। আমাদের ধীরে ধীরে গ্রুপের সাথে এগিয়ে চলেছি এই পাথুরে পথে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। বিশাল বিশাল বাঁশের জঙ্গল, এখন চারিদিকে নাম না জানা পাখির ডাক ভেসে আসছে। আহা, কি অপরূপ সুন্দর। আমার ম্যাডাম ভালোভাবেই পার করে গেল বাঁশের ব্রিজ। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্প সাইটে। এই আমাদের ক্যাম্প। আমাদের ক্যাম্পের পাশ দিয়ে এই রেমতি নদী বয়ে চলেছে। পাহাড়ি এই নদীর ঠান্ডা জলে চান করার অভিজ্ঞতাই অন্যরকম। সবাই যেন আমরা আমাদের ছোটোবেলায় আবার নতুন করে ফিরে গেছি। আমরা রেমতি নদীতে স্নান সেরে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম। আমরা এখন পাহাড়ি নদীতে দাঁড়িয়ে আছি। পাহাড়ি নদী ওই পাহাড়ের উপর থেকে ধীরে ধীরে বয়ে আসছে, পাথরে পুরো ভরা। আর এই পাথুরে নদী ধরে ট্রেক করতে করতেই আমরা নিচের দিকে রেনবো ওয়াটারফলের দিকে এগিয়ে যাব। এই বড় বড় পাথরগুলো বেয়ে বেয়ে খুব সাবধানতার সাথে আমরা ধীরে ধীরে রেনবো ওয়াটারফলের দিকে এগিয়ে চলেছি। অবশেষে দেখা মিলল রেনবো ওয়াটারফলসের। পরের দিন আমরা সবাই বেরিয়ে পড়লাম এই ট্রিপের সবথেকে মূল আকর্ষণ ইয়েলবং
রিভার ক্যানিয়ন ট্রেকের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের এটি একমাত্র রিভার ক্যানিয়ন ট্রেক। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। আমরা অনেক ভোরে উঠেই সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আমাদের সাথে রয়েছে ট্রিপিটোজের গ্রুপ লিডার আকাশ ও আমাদের গাইড জেভিয়ার ও তার 2 সঙ্গী। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, তাই ওয়াটার লেভেল কালকের তুলনায় আজ কিছুটা বেশি। দুটো বিষয় এই ট্রেকের জন্য বিশেষভাবে মাথায় রাখতে হবে। প্রথমত, যেহেতু এই ট্রেকের বেশিরভাগ অংশ জলের মধ্যে দিয়ে, সেজন্য ক্রক্স ধরনের জুতো বা কিটো সবথেকে উপযোগী। দ্বিতীয়ত, স্পোর্টস প্যাটার্নের টি শার্ট ও হাফ অর 3/4 প্যান্ট, যেগুলিতে খুব তাড়াতাড়ি জল ঝরে যাবে। এই ট্রেকটি করার বেস্ট টাইম এপ্রিল। এখানকার পাথরগুলো খুবই এবড়োখেবড়ো আর খুব স্লিপারিও। পাথরের উপরে প্রচণ্ড শ্যাওলা হয়ে রয়েছে, তাই ধীরে ধীরে খুব সাবধানতার সাথে এগোতে হচ্ছে। বলে রাখা ভালো, পাহাড়ের উপর থেকে নুড়ি পাথর পড়ে, তাই হেলমেটটা পরা এই ট্রেকের জন্য খুব দরকার। আমরা আস্তে আস্তে পাথর বেয়ে বেয়ে এগিয়ে চলেছি ট্রেকের ফার্স্ট স্টেজের দিকে। আমরা পৌঁছে গেছি ট্রেকের ফার্স্ট স্টেজে। এখানে প্রায় কোমর সমান জল। পাথরটা 2 পাহাড়ের খাঁজে কি ভয়ঙ্করভাবে আটকে আছে। আমরা এগিয়ে চলেছি ট্রেকের ফাইনাল স্টেজের দিকে। প্রথমেই রয়েছে আমাদের গ্রুপ লিডার আকাশ। গাইড ভাইয়েরা খুব সাহায্য করছে, প্রত্যেককে দেখিয়ে দিচ্ছে কিভাবে কোথায় পা ফেলে এগিয়ে যেতে হবে। বলে রাখা ভালো, যাদের হাঁটুর সমস্যা আছে বা যাদের বডি ফ্লেক্সিবিলিটি বা ফিজিক্যাল ফিটনেস খুব ভালো নয়, তাদের জন্য কিন্তু এই ট্রেকটি মোটেই সুখকর হবে না, স্পেশালি ট্রেকের এই ভাগটা। গাইড ভাইয়েরা প্রত্যেককেই হাত ধরে ধরে খুব সাবধানতার সাথেই তুলে দিচ্ছে। যাদের চেহারা একটু ভারী, তাদের একটু অসুবিধা হচ্ছে। मुकेश भाई कहाँ है? What's your experience? I am recalling all of my previous treks. Okay. Here is our 60 years young man. Without help. He is doing it. জায়গাটা খুবই ন্যারো আর বেশ টাফও। পাশাপাশি দুজন যাওয়ার মতন একটুও জায়গা নেই। জলের লেভেল অলরেডি কোমর ছাড়িয়ে গেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম ফাইনাল স্টেজে। মিশন অ্যাচিভড। এখানে প্রায় গলা অবধি জল, এর থেকে বেশি আর যাওয়া যাবে না। এখান থেকেই আমরা ব্যাক করব। উফ, জলটা কি ঠান্ডা। ট্রেক শেষ করে আমরা ধীরে ধীরে দড়ির সাহায্য নিয়ে ফিরে যাচ্ছি ক্যাম্পের উদ্দেশ্যে। ये मुझे है
অসাধারণ। জাস্ট এইখানে এই পুরো ট্রেক করে আসার পরে এই রিভার ক্যানিয়ন ট্রেক করে আসার পরে এই যে এইখানে যে পাওয়ার বার এর তুলনা হয় না।